চলো আমরা আজকে থেকে একটা সিরিজ শুরু করতে যাচ্ছি এই চ্যানেলে, যেটা আমাদের গণিতের পুরো চ্যাপ্টারটা মানে পুরো অধ্যায়গুলো আমরা এই চ্যানেলের মধ্যে এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাব। ওকে, আমরা এখানে কি কি শিখবো, এখানে যতগুলো চ্যাপ্টার আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট সবগুলো চ্যাপ্টারকে আমরা এখানে শিখবো। তার সাথে চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপ অনুসারে ব্যাখ্যা, তার সাথে উদাহরণ, আবার আমরা প্র্যাকটিস সেশনও কিছু আনবো চ্যানেলের মধ্যে। আর আজকে আমরা প্রথমে যেই চ্যাপ্টারটা দিয়ে এই সিরিজটা বা এই ক্লাসটা আমরা শুরু করব, চ্যাপ্টারটার নাম হচ্ছে পার্সেন্টেজ, বা যেটাকে আমরা বাংলাতে শতকরা বলে থাকি। আচ্ছা, এবার এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা আমাদের যে কোনো পরীক্ষায় বলো, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হতে পারে আমাদের ত্রিপুরা পুলিশ, টিএসআর বা ফরেস্ট গার্ড বা আদার যে কোনো এক্সাম, এসএসসি জিডি। তোমরা এখান থেকে যদি পার্সেন্টেজ চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলো, তাহলে তোমাদের আর বাকি কোনো বাকি কোনো জায়গা থেকে পার্সেন্টেজ চ্যাপ্টারটা কমপ্লিট করতে হবে না। চলো আমরা আজকে দেখবো পার্সেন্টেজ বা এই যে শতকরা জিনিসটা কি। দেখো, শতকরা কথাটার অর্থ হচ্ছে পার্সেন্টেজ মিনস পার 100, মানে প্রতি 100তে তুমি কত পেয়েছো বা কত প্রতি 100-র মধ্যে জিনিসটা কত। যেমন বাংলাতে যদি বলি শতকরার অর্থ প্রতি 100তে, মানে কোনো একটা জিনিস বা প্রতি 100তে কত। আমি যদি বলি তুমি 50% পেয়েছো, এর মানে কি 100তে যদি পরীক্ষা হয়ে থাকে তুমি 50 পেয়েছো, তো 50%। আমি বলি 200% যদি হয়, 200%, 200তে পরীক্ষা হলো, তুমি 50% পেয়েছো, তাহলে 200-এর 50% কত হলো? 100। এমন সেকেন্ড যেটা, এবার থেকে আমাদের এখান থেকে পার্সেন্টেজ চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট শুরু হচ্ছে। দেখো, আমরা প্রথম পার্সেন্টেজ জিনিসটা দেখি। পার্সেন্টেজ জিনিসটা কি, এখানে যেমন আমরা দেখলাম যে আমি একটা জিনিস লিখেছি, পার্সেন্টেজ ইকুয়াল টু পার্ট বাই হোল ইন্টু 100/%। এবার এখানে দেখো, এখানে যে পার্সেন্ট চিহ্ন যেটা বলেছে, এটাকে আমরা পার্সেন্টেজ সাইন হিসেবে চিনি। এবার এখানে পার্ট বলতে কি বুঝেছো, হোল বলতে কি বুঝেছো। যেমন তোমাকে আমি পুরো একটা পার্ট দিয়ে দিলাম। দেখো, এটা যদি আমি ভাগ করি, এখান থেকে যদি ভাগ করি, এখান থেকে যদি আমি ভাগ করি, এটা পুরোটার মধ্যে আমি কটা ভাগ পাবো? একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা, একটা, চারটা। দেখো, এখানে চারটা ভাগ আছে, একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটা ভাগ। ওকে, এখন আমি যদি এই চারটা ভাগ থেকে তোমাকে বলেছে যেটা সাদা কালার রয়েছে, এই পার্টটা যে সাদা কালার রয়েছে, এটা কত পার্সেন্ট, তখন তুমি কীভাবে বলবে? তখন তুমি আমাকে বলবে যে এটা পার্সেন্টেজে। আমি যদি বলি যে এই পার্টটা আমি পার্সেন্টেজে যদি বলি বা শতকরাতে যদি বলি, এই যে সিম্পল পার্টটা রয়েছে, এই সিম্পল পার্টটা কত পার্সেন্টেজ রয়েছে, এই পুরোটার মধ্যে সিঙ্গেল পার্সেন্টেজটা কত পার্সেন্ট, তখন তুমি আমাকে কী বলবে? দেখো, এখানে টোটাল পার্ট আছে কটা? একটা পার্ট, দুটো পার্ট, তিনটে পার্ট, চারটা পার্ট, বা একটা অংশ, দুটো অংশ, তিনটে অংশ, চারটে অংশ। তাহলে তুমি আমাকে বলবো যে মোট চারটে অংশ রয়েছে, তাহলে আমরা নিচে লিখবো 4। এবার চারটা অংশের মধ্যে সাদা কালার কততে রয়েছে? সাদা কালার শুধুমাত্র একটা অংশতেই রয়েছে, তো সেজন্য আমরা উপরে 1 লিখবো। এখন যদি দুটোর মধ্যে সাদা কালার থাকতো তাহলে 2, কারণ কি আমরা সাদা কালারের পার্সেন্টেজটা নির্ণয় করছি। এবার যেহেতু আমরা পার্সেন্টেজে নিয়ে যাব, সেজন্য এটার সাথে কী করবো? 100 ইন্টু, বাস। এবার এখানে তুমি 100 ইন্টু করার পর তোমার আনসার যা আসবে তাই হবে। যেমন আমরা এখানে যদি 100 ইন্টু করি, 4 দিয়ে যদি 100কে আমরা কেটে ফেলি, তো আমাদের কাছে আনসারটা আসবে হচ্ছে কত? 25। তাহলে আনসার হয়ে যাবে 25%, যেটা আমি এখান থেকে লিখে দিয়েছি। বুঝেছো জিনিসটা? আমি আবার বুঝে দিচ্ছি। দেখো, আমি বলছি যে পার্সেন্টেজ, এই যে পার্সেন্টেজ চ্যাপ্টারটা রয়েছে, পার্সেন্টেজের এই যে পার্টটা, আমরা যে কোনো সংখ্যার পার্সেন্টেজ কীভাবে বের করি? কোনো একটা ফ্র্যাকশন তোমাকে দিয়ে দিল বা ভগ্নাংশ দিয়ে দিল, এটার পার্সেন্টেজটা তুমি কীভাবে বের করবে? যেমন পার্সেন্টেজ বার করে আমরা কীভাবে? পার্ট বাই হোল ইন্টু 100। এখানে পার্ট কি? যেমন এই পুরো যে অংশটা দিয়েছি, আমি বৃত্তটা দিয়ে দিয়েছি, বৃত্তটাকে আমরা যদি ইকুয়াল পার্টে পার্ট করি, তাহলে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি, একটা, দুটো, তিনটে, চারটে। এবার আমি বলেছি এই চারটা পার্ট থেকে সাদা কালার যেটা আছে, সাদা কালারের কত পার্সেন্টেজ। আমি যদি বলি এমনি তো দেখলে তুই বলে দেবে যে এটা তো একটা পার্ট, শুধুমাত্র চারটা আছে, চারটার মধ্যে একটা পার্ট সাদা। আমি যদি বলি যে না, আমাকে পার্সেন্টেজে বলো, পার্সেন্টেজে তুমি আমাকে কনভার্ট করে বলো যে সাদা পার্ট যেটা আছে তা কত পার্সেন্ট হবে, তখন তুমি কীভাবে করবে? একটা, দুটো, তিনটে, চারটে, তো চারটা পার্ট আছে, তো নিচে লিখবে 4, আর উপরে লিখবে কত?
যেহেতু একটা পার্টের মধ্যে সাদা কালার রয়েছে তো উপরে লিখবে 1, নিচে লিখবে 4। কেন নিচে 4 লিখবে? কারণ কি নিচে আমরা কোনটা লিখবো, যতগুলো মোট সংখ্যা আছে ততটাই আমরা নিচে লিখবো। এখানে নিচে 4 রয়েছে তো, তাহলে নিচে 4 লিখবো। বাস হয়ে গেল, শেষ, এতটুকুই। এই পার্টটা কমপ্লিট। বুঝেছো জিনিসটা? এই জায়গাটা এটা কেন 25 হলো, 25 এখান থেকে হলো। ওকে, পরের পার্ট দেখো। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরীক্ষার মধ্যে তোমাকে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দেবে। ফ্র্যাকশন ভ্যালু যদি দিয়ে দেয় তখন তোমাকে এটা সলভ করতে হবে। যেমন এখান থেকে দেখো, যদি আমি বলি 100% ইকুয়াল টু কত, কোনো সংখ্যা সবসময় নিজের উপর 1 হয়। কোনো সংখ্যা সবসময় নিজের উপর 1 হয়। এবার আমি যদি বলি কোনো সংখ্যার 50%, তখন এটা কত হবে? এটা হয়ে যাবে 1/2। এটা তোমাকে বুঝতে হবে, মনে রাখতে হবে। কোনো সংখ্যার 50% মানে 1/2। এবার আমি এটা অনেক সময় কী ফর্মে আসে, এরকম ফর্মও আসতে পারে, আবার নয়তো ফ্র্যাকশন পার্টে পয়েন্ট ফর্মও আসতে পারে। তোমাকে এটা দিয়ে দিতে বলে 33.33% মানে কত, হ্যাঁ, তখন তোমাকে এটা জানতে হবে 33.33% মানে হচ্ছে 1/3। ওকে, বা 25% মানে কত, তখন 25% মানে হচ্ছে 1/4। এরপর আবার বলে দিতে পারে যে 20% ইকুয়াল টু কত, 20% মানে ইকুয়াল টু 20% ইকুয়াল টু কত, 20% ইকুয়াল টু 1/5। এবার দেখো এগুলো এসেছে কোথা থেকে। দেখো আমি তোমাকে যেমন 25% কতটাই বলি, 25%, দেখো 25% কথাটি, দেখো আমি তোমাকে 25% কথাটাই বলি। দেখো 25% আছে, তুমি এটাকে কি করবে, দেখো এখানে 25% আছে। ওকে, 25 থেকে তুমি কীভাবে লিখতে পারবে, দেখো 25%। তা আমি যদি এটাকে বলি তুমি ফ্র্যাকশন ফর্মে নিয়েছো, তখন কী করবে, তখন তুমি লিখবে 25। যেহেতু পার্সেন্টেজ আছে, দেখো আমরা পার্সেন্টেজটা এখন নাম্বারে কনভার্ট করবো, সেজন্য পার্সেন্টেজ যদি চলে যায় নিচে সবসময় 100 লিখবে। প্লাস এটাকে আমি কাটাকাটি দেবো, 25 1 যা 25 আর 25 4 যা 100, তাহলে সেই জন্য আনসারটা হয়ে গেল 1/4। বোঝা গেছে এটা 25% কীভাবে 1/4 হলো। এক কথায় তুমি এভাবে মনে রাখবে, কোনো সংখ্যার সাথে যদি আমরা পার্সেন্টেজ আনতে হয়, তাহলে আমাদেরকে কী করতে হবে, ইন্টু করতে হবে। কত ইন্টু করতে হবে? ইন্টু 100। এখানে ইন্টু 100 করতে হবে। কোনো সংখ্যার সাথে যদি আমরা পার্সেন্টেজকে আনতে হয়, ইন্টু 100 করতে হবে। আর কোনো সংখ্যার থেকে যদি পার্সেন্টেজকে আমাদের বাদ দিতে হয়, যেমন এখানে সবগুলোতে দেখো পার্সেন্টেজ রয়েছে, এই সংখ্যাগুলো থেকে যদি আমাদের পার্সেন্টেজকে বাদ দিতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, হচ্ছে সবগুলো সংখ্যাকে 100 দিয়ে ডিভাইড করতে হবে। 100 দিয়ে কী করতে হবে? ডিভাইড। ব্যাস, 100 দিয়ে ডিভাইড করার পর যেটা আনসার আছে, যেমন 50%, তো 50% হলে কী হবে, 50 ডিভাইড বাই 100, তখন আনসারটা কত আসবে, দেখো 0 একটা যদি ক্যান্সেল করো, 5 1 যা 5 আর 5 2 যা 10, তাহলে 1/2, তো 1/2 এভাবেই এগুলো হয়ে যায়। বাস, আশা করি তোমরা এটা বুঝেছো। দেখো এবার টাইপ 1, এখন থেকে আমাদের মেইন চ্যাপ্টারটা শুরু হচ্ছে, যেটা আমাদের পরীক্ষার নজরে খুব ইম্পর্টেন্ট এবং যেটার থেকে কোশ্চেন পরীক্ষার মধ্যে আসবে। যেমন আমি তোমাকে এখানে দিয়ে দিয়েছি এর কত শতাংশ হচ্ছে বি, বা এর কত শতাংশ বি। দেখো এটা হচ্ছে টাইপটা তোমরা নোট করে রাখতে পারো খাতার মধ্যে, যে টাইপ 1%, যে এর কত শতাংশ বি। দেখো এর কত শতাংশ বি, কার সাথে এর কথাটা, যার সাথে লেখা থাকবে, এখানে এর সাথে এর কথাটা লেখা আছে, তার মানে একে তুমি হরের মধ্যে লিখবে, আর যার বের করতে বলবে তাকে উপরে লিখবে। যেমন এখানে এর কত শতাংশ বি বললো, মানে এটা বি এর কত শতাংশ হবে, তাহলে আমরা বিটাকে উপরে লিখবো, এটাকে নিচে লিখবো ইন্টু 100। এবার এখানে ক্যালকুলেশন পর যেটা আনসার আসে এটাই আনসার হবে। বুঝেছ? এবার দেখো টাইপ ওয়ানের উপর একটা এক্সাম্পল আমরা দেখে নেব। দেখো এখানে এক্সাম্পলটা কী বলেছে, এখানে এক্সাম্পলটা আমাদের বলেছে যে 150 এর কত শতাংশ 120, বা 150 এর কত শতাংশ 120। তাহলে সেম আগের মতন 150 বলেছে আমাকে, তো 150 এর বলেছে, তো 150টা আমি নিচে লিখবো, আর এখানে 120 বলে দিয়েছে, তো সেম 120টা উপরে। যেমন আগেরটা দেখো, আগেরটা কী ছিল, আগেরটা আমাদের ছিল হচ্ছে এখানে আগেরটা কী ছিল, আগেরটা ছিল
এ এর কত শতাংশ বি, তাহলে এ এর কত শতাংশ বি, এ এর বি হচ্ছে এখানে বি বাই এ ইন্টু 100। সেম এখানে আমাকে বলেছে 150 এর কত শতাংশ 120, তাহলে সেম একইভাবে হবে 120 ইন্টু 150 ইন্টু 100। এখানে একটা পার্সেন্টেজ সাইন হবে, একটা পার্সেন্টেজ সাইন হবে এখানে, একটা পার্সেন্টেজ সাইন, বাস এখানে এবার আনসারটা চলে এলো। এখানে কাটাকাটি করার পর এইটি আনসার হলো, বাস শেষ। এবার টাইপ 2 এগুলো কিন্তু তোমরা লিখতে পারো, টাইপ 1 টাইপ 2। এবার টাইপ 2টা দেখো, টাইপ 2টা কী ছিল, টাইপ 2টা ছিল হচ্ছে বি এর চেয়ে কত শতাংশ বেশি। কি বলেছি, বি এর চেয়ে কত শতাংশ বেশি। তাহলে কি করব, কার সাথে এর কতটা লেখা আছে, এখানে এর কতটা বি এর সাথে লেখা আছে, তাহলে আমরা বিটা নিচে লিখবো। এখানে বেশি বলেছে কার থেকে, এর থেকে, সেজন্য এ মাইনাস বি ইন্টু 100, এ মাইনাস বি বাই বি ইন্টু 100। এখানে যেটা আনসার বের হবে এটাই উত্তর হয়ে যাবে, শেষ। এগুলো কিন্তু অ্যাকর্ডিং টু সেমভাবে এখানে যেভাবে লেখা আছে সেম তোমাদের দেওয়া থাকবে, শুধুমাত্র এ বি এর জায়গাতে কোশ্চেন লেখা থাকবে, বাস। যেমন একটা এক্সাম্পল দেখে নাও, 150 120 এর চেয়ে কত শতাংশ বেশি। কি বলছি, 150 120-এর চেয়ে কত শতাংশ বেশি, তখন কি করবে, তখন দেখো কার সাথে এর কথাটা লেখা আছে 120, সেই জন্য আমরা 120কে নিচে লিখবো, একদম সহজভাবে বুঝো। কত শতাংশ বেশি বলে দিয়েছে, তো শেষ। 150 মাইনাস 120 করবো, এটাকে আমরা উপরে লিখবো ইন্টু 100। এবার এখানে যদি সিম্পল আমরা ক্যালকুলেশনটা করি, এটা কত বেরোবে, 120 তো নিচে আসবে, 120 উপরে কত আসবে আমাদের 30 ইন্টু কত, ইন্টু 30 ইন্টু কত হয়ে যাবে, দেখো ইন্টু কত হয়ে যাবে, ইন্টু 100। এই যে ক্যালকুলেশনটা, এটা বুঝে দিচ্ছি। একটা জিরো, এখান থেকে একটা জিরো তুমি কেটে যেতে পারো। আমি যদি 4 এ 3 এর টেবিল, 3 4 যা 12, তো 4 দিয়ে যদি তুমি 100কে ডিভাইড করো, আনসার আসবে 25, সেই জন্য 25%। বাস হয়ে গেলো, টাইপ 2 কমপ্লিট। এবার আসো টাইপ 3। টাইপ 3টা ফ্র্যাকশন মেথড। এটা এটাতে হয়তো তোমাদের একটু সমস্যা হতে পারে, কারণ কি, এই যে এখানে একটা এরো হবে যেটা ওঠেনি। আচ্ছা দেখো, দেখো আমরা এখন যে টাইপটা শুরু করছি এটা হচ্ছে টাইপ 3। টাইপ 3টা কি, টাইপ 3তে হচ্ছে ভগ্নাংশ, পার্সেন্টেজ চ্যাপ্টারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট বা টাইপ বলতে পারো, যেটার থেকে পরীক্ষাতে খুবই বেশি সংখ্যক অঙ্ক আসে। বা এগুলো যদি জানো, তাহলে এই টাইপটা যদি তুমি শিখে ফেলো, তাহলে তোমার কাছে বড় বড় কোশ্চেন যেগুলো থাকে এগুলো ইজিতে তুমি সংক্ষেপের মধ্যে সমাধান করতে পারবে। যেমন টাইপটার নাম কি বলেছি আমি, টাইপটার নাম হচ্ছে ভগ্নাংশ পদ্ধতি বা ফ্র্যাকশন মেথড। দেখো আমি তোমাকে বলেছি 33, এই যে পার্টটা, এই যে জায়গাটা 33 হোল 1/33 সমস্ত 1/3%, এটা বৃদ্ধি বলেছে। একটা জিনিস মনে রাখবে, যদি তোমাকে বৃদ্ধি বলে তখন তুমি প্লাস করবে, আর যদি তোমাকে হ্রাস বলে তখন তুমি কী করবে, মাইনাস। কী মাইনাস করবে, দেখো এখানে 33% বলেছে, তাহলে 33, আমি প্রথম 33 হোল 1/3% বৃদ্ধি যেটা বলেছে এটাকে আমি প্রথম ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে গেলাম। ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে যাওয়ার পর আমি দেখেছি যে এই দেখো এই জায়গাটা ভালো করে বুঝো। এখানে ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে যাওয়ার পর যে জায়গাটা আসলো 1/3 আসলো, মনে রাখবে বৃদ্ধি বলেছে তো, তাহলে সবসময় আমার কাছে মেইন সংখ্যাটা হবে 3, আর উপরে যে সংখ্যাটা থাকবে, এখানে উপরে কত ছিল, উপরে 1, তাহলে এই যে 1 সংখ্যাটা বাড়বে। এখন যদি হ্রাস বলতো তাহলে 1 সংখ্যাটা হ্রাস বলবে। যেমন আমাকে বলো, যদি বলে একটি সংখ্যা 33 সমস্ত 1/3% বৃদ্ধি পেয়েছে, তাহলে আমি কি করব, আমি 33% যে সংখ্যাটা আছে এটাকে ফার্স্ট এভাবে ফ্র্যাকশন নাম্বারে কনভার্ট করব। কনভার্ট করার পরে আমি কি করব, এবার যদি বৃদ্ধি বলে বৃদ্ধি, দেখো এখানে বলেছে বৃদ্ধি, তাহলে প্রথম অবস্থায় সংখ্যাটি কত ছিল, 3। মনে রাখবে নিচে যে সংখ্যাটি থাকবে এটা সবসময় কী সংখ্যা থাকবে, মূল সংখ্যা। সবসময় তোমাকে এই পার্সেন্টেজ হোক, প্রফিট অ্যান্ড লস হোক, যেখানে আমি পার্সেন্টেজটা দেখবো, যে চ্যাপ্টারের মধ্যে পার্সেন্টেজ পার্টটা থাকবে, এটার নিচের যে সংখ্যাটা থাকবে এটা সবসময় মূল সংখ্যা হবে, মানে মেইন সংখ্যা। যেমন আমাকে বলেছে 33 হোল 1/3% বৃদ্ধি পেয়েছে, তাহলে নিচে থাকবে হচ্ছে 3। এখানে এই যে 3টা আছে, 3টা হচ্ছে মেইন সংখ্যা, উপরে কত দেখো 1, এই যে 1টা, এই 1টা কি, এটা 3-এর উপর বেড়েছে, আমাকে তো তারাই বলে দিয়েছে বৃদ্ধি পাবে। তাহলে এখন দেখো প্রথম যদি সংখ্যাটা 3 থাকে, এখন এটা 1 বেড়েছে,
তাহলে সংখ্যাটা কত হবে 1 বের পর 4, কত হলো সংখ্যাটা 4, কত ছিল 3 ছিল, 1 বেড়েছে, 1 বেড়ে সংখ্যাটা এখন কত হয়ে গেছে 4 হয়ে গেছে। তার মানে তোমাকে যদি কেউ বলে কোনো সংখ্যা এত পার্সেন্ট বেড়েছে, তখন তোমাকে বুঝে নিতে হবে যে সংখ্যাটা যদি প্রথম অবস্থায় 3 থাকে, এটা এখন বেড়ে কত হয়ে যাবে, এটা এখন বেড়ে 4 হয়ে যাবে। বাস এটাকে হচ্ছে আমাদের এই বৃদ্ধির উপর কনসেপ্টটা। এবার দেখো হ্রাস যে কথাটা বলেছে, হ্রাসের কনসেপ্টটা একটু দেখে নিই। হ্রাস কথাটা কি, দেখো হ্রাসের কনসেপ্টটা হচ্ছে হ্রাস মানে হচ্ছে কমবে। যেমন সেম 3 ছিল, 1 কী হবে হ্রাস পেয়েছে, তার মানে 1 কমবে। প্রথমে যদি সংখ্যাটা 3 থাকে, এটা এখন 1 কমে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে এটা হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 2। প্রথমে যদি সংখ্যাটা 3 থাকে, এটা এখন 1 কমে কত হয়ে গেল 3। বাস এটা হয়ে গেল হ্রাসের, এটা হয়ে গেল বৃদ্ধির। বাস এই কনসেপ্ট শেষ হয়ে গেল। এবার দেখো একটা এক্সাম্পল দেখে নাও। এক্সাম্পলটা দেখো, যদি একটি সংখ্যা 40% হ্রাস পেয়ে 840 হয়, তবে মূল সংখ্যাটি কত। দেখো যদি একটি সংখ্যা 40%, দেখো এক্সাম্পলটা তুমি সুন্দরভাবে বুঝে দিচ্ছি। যদি একটি সংখ্যা 40% হ্রাস পেয়ে 840 হয়, তবে মূল সংখ্যাটি নির্ণয় করো। দেখো কিভাবে সলভ করবে, সলভটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো সংখ্যাটা প্রথম অবস্থায় কত ছিল, প্রথম অবস্থায় ছিল কত পার্সেন্ট, 40%। তাই প্রথম আমরা এটাকে ফ্র্যাকশনে নিয়ে যাবো। 40% মানে কি, 40/, এটাকে তুমি আরেকটা মেথডও করতে পারো, সিম্পল। এই 40% ছিল, এভাবেও করতে পারো 100 থেকে মাইনাস করে। আমরা এখন যেহেতু ফ্র্যাকশন মেথড শিখছি, তো এই ফ্র্যাকশন মেথডটাই বুঝি। দেখো আমি যদি এখানে সিম্পল কাটাকাটি করি, একটা জিরো ক্যান্সেল। তুমি যদি 2 দিয়ে এটাকে কাটো, 2 2 যা 4, বা আমি যদি 2 দিয়ে এটাকে ভাগ করি, আনসারটা হবে 2। আর 2 দিয়ে যদি 10কে ভাগ করি, আনসারটা হয়ে যাবে কত 5। তার মানে কী পেলাম আমরা এখানে পেলাম হচ্ছে, উপরে হয়ে গেল 2 আর নিচে হয়ে গেল কত 5। এটার মানে কি, এটার মানে হচ্ছে প্রথমে যদি সংখ্যাটা 5 থাকতো, এটা এখন 2 কমে কত হয়ে গেল 3। কি প্রথমে যদি, এটা হচ্ছে মেইন সংখ্যা, এটা প্রথম অবস্থা ছিল সংখ্যাটা, এটা প্রথম অবস্থা ছিল এই সংখ্যাটা, এটা এখন 5 ছিল, উপরে যেটা থাকবে এটা কমবে, তাহলে এখন এটা 5 ছিল, এটা 2 কমে এখন কত হয়ে গেল 3 হয়ে গেল। আমাদের মধ্যে সংখ্যাটা কত হয়ে গেল 3। তারা বলেছে যে না 3 হবে না, তারা বলেছে সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে 840। কিন্তু আমরা বলছি যে না, সংখ্যাটা তো এত হবে না, সংখ্যাটা হবে হচ্ছে 3। তাহলে আমরা এখান থেকে 1-এর মানটা বের করব। 1-এর মানটা কত হবে 840/3। এবার 3 দিয়ে যখন এটাকে আমি ডিভাইড করব, 3 2 যা 6, ওকে 3 2 যা 6, 3 8 যা 24, আর একটা 0। তাহলে আমরা 1 সমান পেয়ে গেলাম কত 3280। এবার দেখো 5 সমান বের করতে লাগবে, তাহলে 5 সমান কত হবে, যে সংখ্যাটা এখানে পেলাম এটার সাথে ইন্টু করে দেবো, শেষ। যেটা বের হবে এটাই তোমার ফাইনাল আনসার। এটার সাথে যদি এটা ইন্টু করে দিই 580, এটা আনসার হয়ে যাবে 1400। বাস শেষ, সেটা আনসার। তাহলে এখানে সংখ্যাটা হয়ে যাবে 1400। বাস এটাই আনসার। ওকে, বোঝা গেছে।